Hello friends, welcome back to the channel where we explore amazing stories and timeless wisdom from ancient traditions, and I am so glad you could join us today. তো দেখো এই মাছগুলো এক পোর্শন হয়ে গেছে, এবার একটু উল্টে দিই। পেটির মাছ তো এই জন্য একটুখানি বেশি করে লাল লাল করে ভাজছি, কেননা পেটির মাছ বেশিরভাগই দেখেছি কেমন জানো, এখন বর্ষাকালের মাছ তো মাছে পেটে ডিম হয়ে যায়। তো পেটির মাছগুলো হয় কি তোমার একটু মানে তেতো তেতো ভাব আসে, যদিও খুব ভালো করে ধুয়েছি, কোনো নোংরা ভাব ছিল না। তো যাই হোক, তবুও আর কি একটু লাল লাল করে ভাজলে পরে কড়া কড়া করে ভাজলে তোমার খেতেও বেশ ভালো লাগে, তাই না? আমার তো কড়া করে মাছ ভাজা খুব ভালো লাগে। এই যে আর এতগুলো আছে, এগুলো ভেজে নেবো, ব্যস্ত হয়ে যাবে, তারপর মাছের ঝোল বসাবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর বসাবো মাছের ঝোল। তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। গরমে হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো, লাস্ট পর্যন্ত পুরোটাই শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো, আমার মনের মতন করে ভেজে নিলাম, মানে লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো। এই যে তো মাছ ভাজা তো হয়ে গেল, এইবার বসাবো তোমার মাছের ঝোল, ঠিক আছে? সব জোগাড় করে নিয়ে ফিরে আসছি, কেমন? তো বন্ধুরা এই দেখো, জোগাড় করে ফিরে এলাম। এই যে মাছ ভাজার তেলেই মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এই যে একটু জিরে ফোড়ন দিলাম,
জিরেটা লাল হয়ে গেছে। এইবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা একটু লাল, মানে হালকা লাল হবে ভাজাটা। তারপর সবজিগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার সবজিগুলো দিয়ে দেবো। তার আগে দেব তোমার মশলা, ঠিক আছে? তো এই যে ধনে পাউডার, এই গরমে জানো তো ধনে পাউডার খাওয়াই ভালো জিরা পাউডারের থেকে। এই যে আরেকটু দিয়ে দিলাম। এইবার এই যে দিয়ে দিচ্ছি হলুদ। দু রকমের সবজি দেব। এই যে সবজি কেটে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দেবো, তা না হলে তোমার পেঁয়াজগুলো একদম সুন্দর মতো ভাজা হয়েছে তো পেঁয়াজগুলো হবে কি সবজি ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাও তো দেওয়া হয়েছে। তো পেঁয়াজগুলো আর পুড়ে যাবার কোনো ভয় থাকবে না, আর সবজিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, একটা সুন্দর একটা টেস্ট চলে আসবে। তো একটু ঢাকা দিয়ে দিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। তো বন্ধুরা, ফিরে এলাম। এই দেখো জল শুকিয়ে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এখনো কিন্তু লবণ পড়েনি। তো এই যে লবণ এখন দিয়ে দিচ্ছি সবজির উপরে। আগে লবণ দিলে হতো কি তোমার সবজিগুলো একদম, এগুলো তো খুব নরম সবজি। এর মধ্যে কি আছে এই দেখো, পটল আর এই যে এটা হচ্ছে ধুদুল, এটাকে বলে ধুদুল, আর এই হচ্ছে পটল। তো এই দুই রকমের সবজি আর পেঁয়াজ দিয়ে এই মাছের ঝোল। তো এটা এখন লবণটা দিয়ে দিলাম। এবার একটুখানি কষতে থাকবো। তারপরে দেখো কীরকম নোংরা হয়ে যায় এই যে এগুলো, মানে তেল ছিটকিয়ে ছিটকিয়ে ছিটা যে পড়ে সেই নোংরা আর কি, অন্য কোনো নোংরা নয়। কারণ আমি এটাকে রোজ সুন্দরভাবে পরিষ্কার করি, মানে যখনই এখানে কাজ করি তখনই আমি একে পরিষ্কার করি। তো দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সবজিগুলো বেশ নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। এটা খুবই নরম সবজি, অল্পেই তোমার কালারও খুব সুন্দর চলে এসছে, তাই কি না বলো তো? তো এইভাবে প্রচণ্ড গরম পড়েছে বুঝলে, তো এইভাবে হালকা পাতলা করে যদি মাছের ঝোল বানিয়ে খাওয়া যায় তাহলে শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। আর এর মধ্যে ধনে পাউডার কেন দিয়েছি, ধনে যেহেতু ঠান্ডা, তো ধনে পাউডার এই প্রচণ্ড গরমে ধনে পাউডার ভালো। জিরে হজম করায় ঠিকই আছে, কিন্তু জিরে একটু গরম আছে, ওই কারণে জিরে ফোড়ন দিয়ে আর ধনে দিয়ে রান্না করো, সেই রান্না তোমার খুব সুন্দর হবে। তো ঠিক আছে, চলো। এতক্ষণ আঁচটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম এখন আঁচটা, এই কারণ এখন জল দেবো তো।
চলো জলটা দিয়ে দিই। তো এবার ঢাকা দিয়ে দেবো আরেকবার, সবজিগুলো আরেকটু সুসিদ্ধ হবে, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়েই এলো, এখন খালি ফুটে উঠবে, ফুটে উঠলেই তোমার এর মধ্যে মাছ দিয়ে দেবো, দিয়ে আর 2-4 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে গরমের হালকা পাতলা সবজি দিয়ে ঝোল। এই যে প্রচণ্ড গরমে উপাদেয় সবজি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। এখন এর মধ্যে দেবো মাছ, ঠিক আছে? এই দেখো ঝোলটা একদম, সবজিগুলো একদম সুন্দর মতো মানে সুসিদ্ধ যাকে বলে হয়েছে। তো ঠিক আছে, চলো এবার মাছগুলো দিয়ে দিই। এই যে তো এবার একটু ফুটবে। আর দেখো বন্ধুরা, এই যে মাছ থেকে কত তেল বেরিয়েছে। এই দুটো মাছ রেখে দেবো ভাজাতে খাওয়ার জন্য, নাকি দিয়ে দিই? এই যে দুটো মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দেবো। আর এখানে তোমার এই তেলটা দিয়ে দেবো উপরে। দেখো মাছ থেকে কত তেল বেরিয়েছে। তো চলো আরেকবার একটু ঢাকা দিয়ে দিই, একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। এটাতে ইচ্ছে করলে গরম মশলা দেওয়া যায়, কিন্তু আজকে প্রচণ্ড গরম, সেই কারণে আমি গরম মশলাটা অ্যাভয়েড করলাম, দিলাম না। গরম মশলা দিলেও খেতে খুব সুন্দর লাগে, ঠিক আছে? প্রচণ্ড গরমের কারণে আমি দিচ্ছি না গরম মশলা। ইচ্ছে করলে তোমরা গরম মশলা দিয়ে মানে নামানোর আগে গরম মশলা আর একটু সামান্য একটু ঘি দিতে পারো, কিন্তু আমি সেটা দিচ্ছি না। তো সবজি দিয়ে মাছের ঝোল রেডি। এই যে মাছ দিয়েছি, তোমাদের দেখালাম, এবার ফুটে গেছে। এখন গ্যাস অফ করে দেবো আর আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাইকে বড়দের প্রণাম জানাই, ঠিক আছে? সবাই আমার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম নিও। তো এখানেই আজকের ভিডিও শেষ করছি, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।